শুনি, একটু কানের থেকে তুলে সরাইয়া শুনছে। শোনার পরে বলে কি, আর একবার বলেন তো শুনি, আর একবার বলেন শুনি। আবার বলছে, নবীজি আবার পড়ছে, আবার শুনছে, আর একবার পড়ে। মনে মনে কর আমিও তো বড় কবি, এমন কবিতা তো আমি কোনোদিন বানাইতে পারিনি, এরকম চমৎকার কথা তো কারো কাছে শুনিনি, এ তো নিশ্চয়ই ওনার কালাম না, এটা তো উপরওয়ালার কালাম। এই মনের মধ্যে এসে গেছে। আসছে কেন আসছে? ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, দিলের কান দিয়ে শোনো, দিলটা লাগাইয়া দাও, কেবলমাত্র কান সুখ কইরো না, আওয়াজ একটা কানে আসে বাড়ি খায় তা কইরো না, দিলের দুয়ার খুলে দাও আর দিলের কান দিয়ে শোনো, শুনলে কি হবে দেখো। এবার আবু তুফাইল বলে কি, এই যে নেন আমার হাত আপনার হাতে দিয়ে দিলাম, আপনি আমার কালেমা পড়ে মুসলমান বানাই দেন। আচ্ছা, মুসলমান হওয়ার পরে বলে কি যে আমি যাব আমার এলাকায়, তো মানুষের দাওয়াত দিব, তা আমার একটা কেরামতি দিয়ে দেন। কেরামতি জানেন তো আপনারা, অলৌকিক একটা নিদর্শন যেন আমার হয়ে যায়, এটা একটু দিয়ে দেন। নবীজি দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা জাআল্লাহু আয়া, আল্লাহ আবু তুফাইল তুমি একটা নিশানি দিয়ে দাও, ওরে একটা বিশেষ কারামত দিয়ে দাও। তা উনি রওনা দিয়েছেন, বাড়ির কাছাকাছি গেছেন, রাত হয়ে গেছে, তো ওনার কপাল, দুই চোখের মাঝে এই জায়গা লাইট জ্বলে উঠছে। সুবহানাল্লাহ কইতে এত গবেষণা করা লাগে, জোরে সোরে সবাই বলি সুবহানাল্লাহ। এখানে লাইট জ্বলে উঠছে, তো লাইট জ্বলে উঠছে, এখন মনে মনে বলতেছে কপালে লাইট, এইটা দেখলে ওরা মনে করবে আমার আকৃতি বিকৃত হয়ে গেছে। এখন কাজে আল্লাহ কেমন সম্পর্ক হয়ে গেছে এই অল্প সময়ের মধ্যে। বলতেছে আল্লাহ এই কারামতিটা তুমি অন্য জায়গায় দাও, এই কারামতি অন্য জায়গায় দিয়ে দাও। তো এই কথা বলার সাথে সাথে এই কপালের লাইট গিয়ে লাঠির আগায় জ্বলে উঠছে। কপালে যে লাইটটা ছিল এটা এখন লাঠির আগায় জ্বলে উঠছে। এখন উনি লাঠি এরকম ধরেন, এদিকে লাইট যায় ওইদিকে লাইট যায়, চতুর্দিক থেকে মানুষ ওনাকে দেখতে এসে। দাওয়াত টাওয়াত দিচ্ছেন, কিছু লোক মুসলমান হয়েছে কিন্তু বাকিরা হয় না। নবীজির কাছে গেছেন, গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ এই বদদুয়া করে দেন, কবিলায় দাউস ধ্বংস হয়ে যাক। নবীজি হাত উঠে দোয়া করতেছেন, আল্লাহুম্মা হদি দাউসান ওয়াতিবিহিম, আল্লাহ কবিলায় দাউসকে তুমি হেদায়েত দিয়ে আমার কাছে নিয়ে আসো। এই দোয়া করে দিয়েছেন। উনি ফিরে গেছেন, ফিরে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করছেন, ৭৫ পরিবার মুসলমান হয়ে গেছে। কত ৭৫ পরিবার মুসলমান হয়ে গেছে। আমার বলার মাকসাদ হলো কোরআন শরীফ তেলাওয়াত হলে দিল দিয়ে শুনতে হয়, দিল দিয়ে শুনতে হয়। আচ্ছা বলেন তো এখানে কে কে কোরআন শরীফের তর্জমা পারি? যারা উপস্থিত আছে আল্লাহ জানে, দুই একজন হয়তো ২-৪ আয়াতের পার। কিন্তু এই কোরআন শরীফ আমি পড়তেছি, বুঝি না। যত হাফেজ আছে ৩০ পারার হাফেজ হয়, একজনও হেফজখানায় থাকতে কোরআন শরীফ কিচ্ছু বোঝে না, কিন্তু পড়তেছে, মুখস্থ হয়ে যেতেছে। কেমনি? কয়দিন আগে একটারে পাগড়ি দিলাম, ৫ মাসে হাফেজ হচ্ছে। ৫ মাসে এতটুকু বুঝছি। এটা ভিডিও আমার মোবাইলে আছে, এটা আমি কোলে নিচ্ছি, ভবিষ্যতের মধ্যে কোলে নিচ্ছি। পাগড়ি দেওয়ার সময় দেখি অত নিচে হইতে গেলে আমার মানে কোমর ব্যথা। পরে ওরে দাঁড় করাইছি সুপার উপরে, সুপার উপরে দাঁড় করে পাগড়ি পেঁচাইছি, এটার ভিডিও আছে। তো বলার মাকসাদ এই কালাম বুঝুক আর না বুঝুক, বুঝুক আর না বুঝুক, দিল দিয়ে যে শুনবে আল্লাহ পাক তার দিলের মধ্যে নূর পয়দা করে দেবে। তো আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করছি, এক সূরা তেলাওয়াত করছি। আমি কোনো ওয়াজ করি আর না করি, আমার বয়ান কিছু হোক বা না হোক, এই সূরাটা যদি কেউ মনোযোগ দিয়ে শোনে, এর আগে ওই কারি আসাদুল ইসলাম আসাদ সাহেব উনি পড়লেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তেলাওয়াত চলতেছে, আল্লাহর কালামের তেলাওয়াত। আল্লাহর কালামটা কি?
এ ভালো করে বুঝি। আল্লাহর কালাম কি? এটা আল্লাহর পাঠানো একটা চিঠি। জোরে সুবহানাল্লাহ কইল না? এটা আল্লাহর পাঠানো কি চিঠি। আল্লাহ তাআলা একটা চিঠি পাঠাইছেন। কার উদ্দেশ্যে পাঠাইছেন? আপনার উদ্দেশ্যে। যুবকরা তোমাদের উদ্দেশ্যে, ইয়াহিয়া মাহমুদ তোর উদ্দেশ্যে, নারীরা তোমাদের উদ্দেশ্যে, ওই মানে আব্বাস মাদারীপুরি সাহেব, পীর সাহেব, ওনার উদ্দেশ্যে, ওলামা হোক আর সে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী হোক, সে বুড়া হোক, যুবক হোক, যুবতী হোক, ছোট্ট বাচ্চা হোক, এদের উদ্দেশ্যে আল্লাহ পাকের চিঠি। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন মুমিনদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে 89 বার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আমি এমনি আয়াতগুলো বলতেছি আল্লাহর ডাক। হে আমার ইমানদার বান্দারা, ওই সমস্ত বান্দা, এ বাবা, মোবাইল এমন একটা ফেতনা যে এইটা না কোথাও স্থির থাকতে দেয় না, কোথাও স্থির থাকতে দেয় না। এখানে বসে রয়েছে, কে যেন ডাক দিছে আর উঠে হাঁটা দিছে। এই কাম যেন আর কেউ না করে, না আর কেউ যেন না করে, সব একটু এদিকে তাকাই থাকে। তো আল্লাহ পাক ডাক দিছে। কোরআন শরীফে আল্লাহর গল্পগুলো শোনা। আল্লাহর গল্প কি? আল্লাহ বলে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ওই ইমানদার বান্দারা আল্লাহরে ভয় করো। এ জানো আমি আল্লাহ কোথায় আছি। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই যেখানেই থাকিস আমি তোর সঙ্গে আছি। সুবহানাল্লাহ। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই যেখানেই থাকিস আমি তোর সঙ্গে আছি। বলে কত কত কাছে, কত কাছে জানিস নি? বলে কত কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর গর্দানের শাহরগ যত তোর নিকটে, তার থেকেও আমি আল্লাহ তোর নিকটে অবস্থান করি। এতেও হয় না? না, আরো কাছে। বলে কত কাছে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তুই তোর যত নিকটে তার থেকেও আমি আল্লাহ তোর নিকটে। আমি আমার নিকটে, কিন্তু আমি আমার থুতনি দেখি। কথা কয় না? থুতনি দেখি, আমি আমার ঠোঁট দেখি, আমি আমার কপাল দেখি। কষ্ট করে নাক একটু দেখা যায়, এক চোখ বন্ধ করে আর এক চোখ দিয়ে একটু কষ্ট করে তাকাইলে নাকের এক সাইড একটু দেখা যায়। তো মানলাম। এই যে ফোনে কথা কইলে আর এখানে বসো কেন? এটা বন্ধ করো, এটা আমার করো না কেউ। হ্যাঁ, আমি এখন একটা ক্লাস চলতেছে, এটা একটা পড়াশোনা চলতেছে, এটা তো কোনো কানে হাত দেওয়া গীত গাওয়া হইতেছে না। মনোযোগ দিও। আল্লাহ মাফ করো, আস্তাগফিরুল্লাহ। তো বলতেছিলাম কি 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 কইতেছিলাম? হ্যাঁ, যে আমি আমার নাকটা কষ্ট করে একটু দেখতে পারি। অনেক কষ্ট হবে তো, এক চোখ বন্ধ কইরা আর এক চোখ দিয়া কায়দা কইরা। অথবা যদি সিজদায় যাই, সিজদার সময় নাকটা কি দেখা যায় এক কায়দা করে। এমনি সময় নাক তেমন দেখা যায় না। আমি আমার নাক ঠিক মতো দেখি না, কপাল তো দেখি না, থুতনি দেখি না, ঠোঁট দেখি না, কান দেখি না, দেখার কোনো উপায় নাই। আমি তো আমার থেকে কত দূরে। আল্লাহ কয় কি? তুই তোর যত নিকটে আমি আল্লাহ তার থেকেও তোর নিকটে অবস্থান করতেছি। আল্লাহ পাক কার সাথে কথা কয়? মানুষের সাথে কথা বলে। কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, ওই বান্দার বান্দারা আমার একটু ভয় কর আর সঠিক কথা বলিস, সত্য কথা বলিস, বাড়তি কথা বলিস না, বেশি কথা বলিস না, উল্টা পাল্টা বলিস না, মিথ্যা বলিস না, জুলুমের কথা বলিস না, ইনসাফের কথা বলবি, ন্যায় কথা বলবি, সত্য কথা বলবি। তা আমি কি করবো জানিস?